ভাইরে ভাই, চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 সিজনের ফাইনাল ঠিকই মাদ্রিদ জিতে নিয়েছিল। তবে সেই ম্যাচে ফুটবল প্রেমীদের মনটা কেড়ে নিয়েছিল ডর্টমুন্ড। ট্রফিটা তাদের অধরা রয়ে গেল শুধুমাত্র একজন ভালো ফিনিশারের অভাবে। নয়তো বর্তমানে মাদ্রিদের যেই 16টা লোডিং আছে না, সেইটা হতো না। যাই হোক, এখন মূল আলোচনার বিষয়ে আসা যাক। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের বার্সাকে ভিন্নই দেখা যাচ্ছে বিগত বেশ কিছু বছরের মধ্যে। 2015 সালের পর থেকেই তারা হারিয়ে যেতে বসেছিল। কোয়ার্টার ফাইনালে এইবার তারা দেখিয়ে দিয়েছে বিগত রানার্স আপদের কীভাবে এক হাতে নিতে হয়। এই ডর্টমুন্ড রাজকীয় মাদ্রিদকে নাকানি চুবানি খাইয়েছিল, সেই ডর্টমুন্ডকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 4-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের রাস্তাটা সহজ করে রাখল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সা এইবার খেলা দেখাচ্ছে কিভাবে প্রতিপক্ষকে রিড করতে হয় আর সেই অনুযায়ী খেলতে হয়। সম্পূর্ণ ক্রেডিটটা অবশ্য দিতে হবে হ্যান্সি ফ্লিককে। তার সিচুয়েশন বুঝে ফরমেশন পরিবর্তন, হাই প্রেসিং, মিডের উপরে বলের দখল সহ প্রপার সাব মিলিয়ে কাজ করে দেওয়া। আসলেই এই মানুষটাই হারিয়ে যেতে থাকা বার্সাকে আবারও জীবিত করে তুলছে। আর তাতেই বার্সা ফ্যানরা সাধারণত সন্তুষ্ট হওয়ার কথাই। চ্যাম্পিয়ন্স লিগটা যদি এইবার বার্সা জিততে না পারে তাহলে তাদের সাথে রীতিমতো অন্যায় হয়ে যাবে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই মানুষগুলোর প্রতি বেশি অন্যায় হয়ে যাবে তাদের ডেডিকেশন টিমের প্রতি আর যেই খেলাটা দেখাচ্ছে তারা।